আবারও আবারও লড়াইয়ের ময়দানে মমতা ব্যানার্জি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অন্য কেউ নেই। মমতা ব্যানার্জি আর বাংলার মানুষের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস লড়াইয়ের ময়দানে। কাদের জন্য? বাংলার 10 কোটি মানুষের জন্য, বাংলার 10 কোটি মানুষের অধিকার আদায়ের জন্য। 1.5 কোটি 2 কোটি মানুষকে ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে বেনাগরিক করার যে চক্রান্ত কেন্দ্রের বিজেপি সরকার আর ওই তাবেদার নির্বাচন কমিশনের, তারই বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে মমতা ব্যানার্জি। বাংলার বুকে তো বহু রাজনীতি দল আছে। হ্যাঁ, কদিন পরেই দেখা যাবে বাড়ির দরজা খুললে দাঁড়িয়ে আছে ভোট ভিক্ষা করতে। হ্যাঁ, প্রতিশ্রুতি দেবে, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের আপদে আছি, বিপদে আছি। আজ বাংলার মানুষ তো বিপদে। ষড়যন্ত্রকারীরা জাল ছড়িয়েছে বাংলার বুকে, বাংলা দখল করতে হবে। তাই নির্বাচন কমিশনের সাথে যোগ সাজসে বাংলার 1.5 থেকে 2 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদেরকে বেনাগরিক করার চক্রান্তে লিপ্ত হয়েছে ওই বিজেপি আর নির্বাচন কমিশন আর তার অধিকর্তা জ্ঞানেশ কুমার। না, কেউ প্রতিবাদ করেনি। কোনো রাজনৈতিক দল বাংলার মানুষের জন্য প্রতিবাদে সামিল হয়নি। আজ যারা বেনাগরিক হওয়ার চক্রান্তে যারা প্রহর গুনছে, যারা ভোটাধিকার হারানোর এই চক্রান্তের বলি হওয়ার জন্য প্রহর গুনছে, কাউকে পাশে পায়নি। কোনো রাজনৈতিক দল পাশে নেই। এরাই তো ভোটে লড়বে, এরাই তো বলবে আপনাদের পাশে আছি, আপনাদের কাছে আসি। এরাই তো বলবে। সব মিথ্যের বুলি। এরা জালিয়াত, এরা প্রতারক। তাই বাংলার অধিকাংশ মানুষ যখন বেনাগরিক হওয়ার পথে কেউ প্রতিবাদে সামিল হয়নি, প্রতিবাদে সামিল হয়েছে সেই এক নারী, সেই প্রতিবাদী নারী মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল। আজ যারা এসআইআরে শুনানি পর্বে ডাক পেলেন, তারা কি শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থক বা নেতা? সিপিএম নেই, কংগ্রেস নেই, বিজেপি নেই, আইএসএফ নেই। মমতা ব্যানার্জি কি শুধুমাত্র তৃণমূল কর্মী সমর্থক আর নেতাদের ভোটাধিকার রক্ষার জন্য দিল্লিতে বসে আন্দোলনে সামিল হয়েছেন? না, সবার জন্য, সবার জন্য, সবার ভোটাধিকারের জন্য, সবার নাগরিকত্বের জন্যই আজ দিল্লির বুকে মমতা ব্যানার্জি হুঙ্কার ছেড়েছেন, পালিয়ে যাননি। আর সুবিধাবাদী বাংলার রাজনৈতিক দল সিপিএম, কংগ্রেস, বিজেপি, তারা হাততালি দিচ্ছে। কিসের হাততালি? আনন্দ করছে। আজ মমতা ব্যানার্জি গ্রেপ্তার হলে তাদের অট্টহাসিতে ফেটে পড়বে সারা বাংলা। তারা আনন্দ যাপন করবে, আনন্দে উল্লসিত হয়ে বাজি ফাটাবে। তার মানে এই রাজনৈতিক দলগুলো চায় বাংলার মানুষ বেনাগরিক হোক, বাংলা ওই গুজরাটি শাসনের দাসত্বে পর্যবসিত হোক। এরা নিমক হারাম, এরা বেঈমান, এরা সুযোগ সন্ধানী। তাই বাংলাকে তুলে দিতে চাইছে গুজরাটিদের হাতে, হিন্দি ভাষীদের হাতে। এরা বাংলার ঐতিহ্য, বাংলার শালীনতা, সংস্কৃতিকে ধুলায় মিশাতে চাইছে। তাই সমস্ত বাংলার মানুষ এক হও। বাংলার মানুষ বিবেকের বাণী দিয়ে, বিবেকের শক্তি দিয়ে চিন্তা করুক, কারা বাংলার ভালো চায়, কারা বাংলার মানুষের মঙ্গল চায়।
কারা সত্যিকারে বাংলার মানুষের পাশে আছে, কাছে আছে, বিপদে আছে, আপদে আছে, সুখে আছে, দুঃখে আছে, ঝড়ে আছে, বৃষ্টিতে আছে, বন্যায় আছে, খরাতে আছে। মমতা ব্যানার্জি লড়ছে। হ্যাঁ, আমাদের সেই অগ্নিকন্যা মমতা ব্যানার্জি স্বমহিমায় বাংলার মানুষের জন্য রাজপথে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বাংলার মানুষের জন্য